এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর ১০৪ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ১০৪ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই আমাদেরকে বলা হয়েছে ০.১, ০.৩, ২.৩ ইত্যাদিকে আমরা দশমিক সংখ্যা, এবং দেখো এখানে কিন্তু আমরা ছোট একটি বিন্দু দেখতে পাচ্ছি, তাই না? এই বিন্দুকে আমরা দশমিক বিন্দু বলি। আচ্ছা, আমরা কিন্তু এর আগের পৃষ্ঠাতেও শিখেছি যে দশমিক সংখ্যা কী বা দশমিক ভগ্নাংশ কী, তাই না? আমরা জানি যে কোনো সংখ্যাকে যখন দশমিকের সাহায্যে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় দশমিক ভগ্নাংশ, তাই না? যেমন দেখো এখানে দেখতে পাচ্ছি ০.১, অর্থাৎ আমরা কিন্তু এখানে একটি দশমিক দেখতে পাচ্ছি, তাই না? যার কারণে এই সংখ্যাকে কিন্তু আমরা বলতে পারি দশমিক সংখ্যা বা দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, তার মানে এখানে প্রত্যেকটি ভগ্নাংশকে কিন্তু আমরা বলতে পারি দশমিক ভগ্নাংশ। আচ্ছা, এবার যদি একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু আমরা একটি বক্স দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি কি এই নিচে কি বলা হয়েছে ২.৩, তাই না? এখন এই যে ২ দেখতে পাচ্ছি, দশমিকের পরে আবার এখানে আমরা ৩ দেখতে পাচ্ছি, এর প্রত্যেকটির কিন্তু আলাদা আলাদা একটি মান রয়েছে, মানে একটি আলাদা আলাদা কিন্তু স্থানীয় মান রয়েছে। ঠিক আছে। আচ্ছা দেখো, এই যে দশমিকের ডান পাশের যে সংখ্যাটি, এটিকে বলা হয় হচ্ছে, মানে এই স্থানের নাম হচ্ছে দশমাংশ। ঠিক আছে। এবং দশমিকের বাঁ পাশে প্রথমে যে সংখ্যাটি থাকে এটিকে বলা হয় একক, অর্থাৎ এই স্থানের নাম হচ্ছে একক। তাহলে এটিকে আমরা কিভাবে করে পড়তে পারি? আমরা কিন্তু পড়তে পারি ২.৩। দেখো এর নিচে কিন্তু বলা হয়েছে পড়ার নিয়ম ২.৩। এবার ডান পাশে আমাদেরকে বলা হয়েছে দশমিক বিন্দুর ডান পাশের সংখ্যার স্থানকে ১ বা ১০^১ বলে। আচ্ছা দেখো, দশমিক বিন্দুর ডান পাশে বলতে এই সংখ্যাটিকে বলা হয়েছে, তাই না? তাহলে এই স্থানের নামকে বলা হয় কি? এটিকে কিন্তু বলা হয় ১ বা আমরা কিন্তু এইভাবে করে বলতে পারি যে ১০^১। ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটু নিচে লক্ষ্য করলে দেখো আমরা কিন্তু এখানে একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে অপরদিকে ভগ্নাংশ ছাড়া ০, ১, ২ ইত্যাদি যা আমরা আগেই পড়েছি সেগুলোকে পূর্ণ সংখ্যা বলে। আচ্ছা, যখন শুধুমাত্র আমরা ০ পাই বা শুধুমাত্র আমরা ১, এইখানে শুধুমাত্র ১ দেখতে পাচ্ছি, শুধুমাত্র ২ দেখতে পাচ্ছি, এইগুলোকে কি বলে? এগুলোকে কি দশমিক ভগ্নাংশ বলে? না বন্ধুরা, এগুলোর সাথে কিন্তু কোনো দশমিক নেই, তাই না? যখন আলাদাভাবে ০ থাকবে, ১ থাকবে, ২ থাকবে, ৩ থাকবে, আলাদাভাবে এই সংখ্যাগুলো থাকবে, তখন সেগুলোকে কিন্তু আমরা পূর্ণ সংখ্যা বলি। ঠিক আছে, এগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এবং যখন দশমিক থাকবে তখন বলা হয় দশমিক সংখ্যা, বা আমরা এটিকে কি বলতে পারি? দশমিক ভগ্নাংশ। এরপরে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ১ নম্বরে বলা হয়েছে নিচের উল্লেখিত আয়তনগুলোকে দশমিকে প্রকাশ করে কথায় লেখো। আচ্ছা দেখো, আমরা কিন্তু নিচে কিছু ছবি দেখতে পাচ্ছি, তাই না? তাহলে আমাদের বলা হয়েছে নিচে উল্লেখিত আয়তনগুলোকে দশমিকে প্রথমে প্রকাশ করতে বলা হয়েছে এবং তারপরে কথায় লিখতে বলা হয়েছে। আচ্ছা দেখো, আমরা যদি ১ নম্বর অঙ্কটি লক্ষ্য করি, ১ নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে চিত্রটি রয়েছে, হ্যাঁ, আমরা ধরে নিচ্ছি যে এটি একটি মগ বা এটি একটি গ্লাস। হ্যাঁ, এখন এই গ্লাসের মধ্যে কিন্তু দেখো অনেক এই পর্যন্ত কিন্তু পানি রাখা হয়েছে, তাই না? এখন আমরা এখানে যদি একটি বিষয় লক্ষ্য করি, দেখো এই গ্লাসের পানিকে কিন্তু ১০টি ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে। এই দেখো, আমরা যদি এখানে এই যে ছোট ছোট ভাগগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে যদি আমরা গণনা করি তাহলে আমরা দেখব যে ১০টি ভাগে এই গ্লাসটিকে ভাগ করা হয়েছে। এখন আমরা যদি এখানে লক্ষ্য করি যে ১০ ভাগের মধ্যে কত ভাগ পানি রয়েছে, দেখো আমরা যদি লক্ষ্য করি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। আচ্ছা দেখো, আবারও দেখো, আমরা যদি আবারও গণনা করি এখান থেকে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ১০ ভাগের মধ্যে ৯ ভাগ পানি এখানে রয়েছে। তাহলে এটিকে আমরা ভগ্নাংশের সাহায্যে কীভাবে লিখতে পারি? আমরা কিন্তু এটিকে লিখতে পারি, দেখো আমরা নিচে লিখতে পারি হচ্ছে ১০, কারণ যেহেতু ১০টি ভাগ রয়েছে, ১০ ভাগের মধ্যে পানি রয়েছে কয় ভাগে? ৯ ভাগে, যার কারণে কিন্তু আমরা এখানে উপরে লিখতে পারি ৯, অর্থাৎ ১০^৯, তাই না? আচ্ছা, এটি হচ্ছে সাধারণভাবে আমরা ভগ্নাংশে এটিকে প্রকাশ করলাম। এখন এটিকে আমাদের কি করতে বলা হয়েছে? দশমিকে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে এটিকে প্রথমে আমরা দশমিকে প্রকাশ করব, তারপরে কিন্তু আমরা কথায় লিখব, তাই না? আচ্ছা চলো আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা ১ নম্বর দিয়ে লিখব প্রথম চিত্রের আয়তন। আমরা লিখব হচ্ছে প্রথম চিত্রের আয়তন
আমরা এবারে কি লিখব, আমরা কি পেয়েছি, আমাদের যে গ্লাসটি ছিল, হ্যাঁ, সেই গ্লাসের 10/9 পানি ছিল, তাই না? তাহলে এটিকে আমরা যখন ভগ্নাংশে প্রকাশ করলাম তখন আমরা কিভাবে লিখেছি, যেহেতু মোট ভাগ ছিল 10টি, যার কারণে আমরা নিচে লিখলাম 10, এবং এই 10 ভাগের মধ্যে পানি ছিল কয় ভাগে, 9 ভাগে, যার কারণে উপরে লিখে দিলাম 9। এবং এটি যেহেতু আমাদের লিটার দ্বারা প্রকাশ করা হয়েছে, আমরা কিন্তু শেষে লিখে দিলাম লিটার। ঠিক আছে, এখন এই ভগ্নাংশকে যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি, আমরা কিভাবে প্রকাশ করতে পারি? দেখো, আমরা শুরুতে একটু সমান চিহ্ন দিলাম। আমরা কিন্তু দশমিকে প্রকাশ করার নিয়মটি খুবই সহজেই শিখেছিলাম, তাই না? আমরা জানি দশমিকে প্রকাশ করার ক্ষেত্রে উপরে যে সংখ্যাটি থাকবে, এখানে রয়েছে 9, আমরা শুরুতে কিন্তু এখানে লিখে দেব 9। এবারে আমরা কি করব, আমরা এবারে দশমিক বসাবো। এখন আমরা কোথায় দশমিক বসাবো? আমরা এবারে চলে যাব নিচের এই সংখ্যাটির কাছে। আমরা দেখব যে এইখানে একের পরে কয়টি শূন্য রয়েছে, তাই না? যে কয়টি শূন্য থাকবে আমরা সেই কয় সংখ্যার আগে কিন্তু দশমিক বসাবো, তাই না? এটি হচ্ছে নিয়ম। আচ্ছা দেখো, আমরা দেখতে পাচ্ছি একের পরে একটি শূন্য রয়েছে, যার কারণে আমরা কি করব, উল্টো দিক থেকে এক সংখ্যার আগে, অর্থাৎ এইখানে কিন্তু দশমিক বসাবো। যে কয়টি শূন্য থাকবে সেই কয় সংখ্যার আগে দশমিক বসাতে হয়, তাই না? আচ্ছা, আমরা তাহলে এক সংখ্যার আগে দশমিক বসালাম, এবং আমরা জানি যে দশমিকের আগে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে সেইখানে একটি শূন্য দিতে হয়, তাই না? তার মানে আমরা কিন্তু এবারে এইখানে একটি শূন্য দেবো, তাই না? আমরা এখানে লিখে দিলাম শূন্য, তাহলে হয়ে গেল 0.9 লিটার। আচ্ছা, আমাদের কিন্তু দশমিক ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেল। এবারে এটিকে যদি আমরা কথায় লিখি তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখলাম হচ্ছে কথায়, আসলে আমরা লিখলাম কথায়। এবারে কি লিখবো আমরা, 0.9 লিটার। আমরা লিখবো হচ্ছে 0.9 লিটার। লিটার। দেখো, আমরা কত সহজে এটিকে সমাধান করে ফেললাম। আশা করি সকলেই তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো। আমরা কিন্তু প্রথমে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলাম, তারপরে কিন্তু এটিকে কথায় লিখলাম। এটি কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে। এবারে যদি আমরা পরবর্তী অঙ্কের কাছে চলে যাই, দেখো বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরে বলা হয়েছে। দেখো, এখানে কিন্তু আমরা আরও একটি গ্লাস দেখতে পাচ্ছি, এটিকেও 10 ভাগে ভাগ করা হয়েছে, তাই না? প্রত্যেকটি গ্লাসকে কিন্তু এখানে 10 ভাগে ভাগ করা হয়েছে। এখন 10 ভাগের মধ্যে পানি রয়েছে কয় ভাগে, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। তাহলে এটিকে আমরা কিভাবে করে ভগ্নাংশে লিখতে পারি? আমাদের যেহেতু ভাগ রয়েছে 10টি, যার কারণে নিচে লিখতে পারি 10, এবং 10-এর মধ্যে পানি রয়েছে কয় ভাগে, 4 ভাগে, আমরা লিখতে পারি 4, অর্থাৎ 10-এর 4। এখন এটিকে যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি, চলো আমরা এবারে 2 নাম্বার দিয়ে লিখব হচ্ছে দ্বিতীয় চিত্রের আয়তন। আমরা লিখব দ্বিতীয় চিত্রের আয়তন। দ্বিতীয় চিত্রের আয়তন আমরা কত পেয়েছি, আমরা দেখতে পেয়েছি কিন্তু এখানে ভাগ রয়েছে 10টি, তাই না? মোট 10 ভাগের মধ্যে পানি রয়েছে কয় ভাগে, 4 ভাগে, আমরা লিখলাম 4। 10-এর 4, শেষে লিটার রয়েছে, আমরা লিখে দিলাম লিটার। আচ্ছা, এখন এটিকে যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি, দেখো আমরা কি জানি, আমরা জানি উপরের সংখ্যাটিকে প্রথমে এখানে লিখে দিতে হয়। উপরে রয়েছে 4, লিখে দিলাম 4। এখন আমরা দশমিক বসাবো, তাই না? দশমিকটাকে কোথায় বসাবো, দেখব নিচে একের পরে কয়টি শূন্য রয়েছে। একের পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি শূন্য রয়েছে, যার কারণে কিন্তু এক সংখ্যার আগে, অর্থাৎ এক সংখ্যা মানে 4, এই এক সংখ্যার আগে এইখানে আমরা দশমিক বসিয়ে দেব। এবারে আমরা দেখতে পাচ্ছি দশমিকের আগে কিছুই নেই, যার কারণে আমরা কি করব, একটি শূন্য বসিয়ে দেব, কারণ দশমিকের আগে কখনোই খালি রাখা যায় না, এখানে একটি শূন্য বসিয়ে দিতে হয়। আর যদি কোনো সংখ্যা থাকতো তাহলে কিন্তু আমরা কিছুই বসাতাম না। তাহলে আমরা পাচ্ছি 0.4 লিটার। দেখো, আমাদের দশমিক ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেল। এবার এটিকে যদি কথায় লিখি, আমরা লিখলাম হচ্ছে কথায়। কথায় আমরা লিখতে পারি 0.4 লিটার, তাই না? 4 লিটার। দেখো, এটিকেও আমরা কিন্তু খুবই সহজে সমাধান করে ফেললাম, তাই না? এবারে যদি আমরা 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো বন্ধুরা, আমরা যদি 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো 3 নম্বরে কিন্তু আমাদের দুটি গ্লাস এখানে দেওয়া রয়েছে, তাই না? অর্থাৎ দুটি পাত্র এখানে দেওয়া রয়েছে। দেখো, আমাদের কিন্তু একসঙ্গে বুঝে এই যে দাগটি আমরা দেখতে পাচ্ছি, এটি দ্বারা আমাদের বোঝানো হয়েছে কি, যে এই 3 নম্বরে কিন্তু দুটি পাত্রকে আমরা একসঙ্গে দেখব। ঠিক আছে? আচ্ছা দেখো, এই যে পাত্র, এই পাত্রকে 10 ভাগে ভাগ করা হয়েছে, এটিকেও 10 ভাগেই ভাগ করা হয়েছে। এখন এইখানে 10 ভাগের 10 ভাগেই কিন্তু পানি ভরা রয়েছে, তাই না? তাহলে এই 10 ভাগের 10 ভাগকে আমরা কীভাবে লিখতে পারি? আমরা কিন্তু লিখতে পারি 10, নিচে লিখতে পারি 10, এবং উপরেও কিন্তু লিখতে পারি 10, অর্থাৎ 10-এর 10 ভাগে পানি রয়েছে। এবং এখানে পানি রয়েছে কতটি ভাগে, দেখো 10 ভাগের মধ্যে কয় ভাগে পানি রয়েছে, 1 ভাগ, 2 ভাগ, 3, 4, 5 ভাগে। তাহলে এটিকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 10-এর 5 ভাগে পানি রয়েছে, তাই না? তাহলে এখানে রয়েছে 10-এর 10 ভাগে, এখানে রয়েছে 10-এর 5 ভাগে। এখন এই দুটিকে যদি আমরা যোগ করে দিই তাহলেই তো পেয়ে যাবো যে এখানে মোট কতটুকু পানি রয়েছে, তাই না? আচ্ছা দেখো, এই দুটিকে প্রথমে আমরা যোগ করব, তারপরে কিন্তু দশমিক ভগ্নাংশে প্রকাশ করব, তাই না? আচ্ছা চলো 3 নম্বর অঙ্কটি একটু সমাধান করার চেষ্টা করি।
বন্ধুরা আমরা 3 নাম্বার দিয়ে লিখব তৃতীয় চিত্রের আয়তন। তৃতীয় চিত্রের আয়তন। এখন আমরা তৃতীয় চিত্রে কি পেলাম? আমরা কিন্তু প্রথমে পেয়েছি একটিতে, অর্থাৎ প্রথম পাত্রে কিন্তু 10 ভাগের মধ্যে 10 ভাগ পানি রয়েছে এবং আরেকটি পাত্রে পানি রয়েছে 10 ভাগের মধ্যে 5 ভাগ, তাই না? তাহলে এটির সঙ্গে আমরা যোগ করে দেব হচ্ছে কত? 10 ভাগের 5 ভাগ। এই দুটিকে কিন্তু আমরা যোগ করব, তাই না? আচ্ছা, এখন আমরা যদি এই দুটিকে যোগ করি, দেখো শেষে লিটার রয়েছে, আমরা লিখে দেব লিটার। হ্যাঁ, এখন যদি এই দুটিকে যোগ করি, আমরা জানি যোগের ক্ষেত্রে এই যে নিচে যে দুটি হর রয়েছে, এই হর দুটির কিন্তু লসাগু আমাদের শুরুতে নির্ণয় করতে হয়, তাই না? এখন এখানে রয়েছে 10, এখানেও রয়েছে 10। এই 10 এবং 10-এর লসাগু কিন্তু আমরা 10ই পাবো। যদি একই রকম সংখ্যা থাকে তাহলে লসাগু কিন্তু ঠিক এই সংখ্যাটিই হয়, ঠিক আছে? তার মানে 10 এবং 10 এই দুটির লসাগু কিন্তু 10 হবে। তাহলে আমরা প্রথমে এখানে একটি লিখলাম 10, এরপরে মাঝখানে রয়েছে একটি যোগ চিহ্ন, আমরা যোগটাকে একই রকমভাবে রেখে দিলাম। এখানে দেখতে পাচ্ছি আরও একটি ভগ্নাংশ, এই জন্য আবারও কিন্তু আমরা নিচে লিখব 10। অর্থাৎ যে কয়টি ভগ্নাংশ থাকবে আমরা কিন্তু সেই কয়বার নিচে 10 10 করে লিখব। এবার যদি উপরের সংখ্যাগুলো নির্ণয় করি, দেখো আমরা উপরের সংখ্যা কিভাবে নির্ণয় করি? আমরা এই 10কে নিচের সংখ্যা দ্বারা ভাগ করব, উপরের সংখ্যা দ্বারা গুণ করব। দেখো আমরা 10কে যদি নিচের সংখ্যা দ্বারা ভাগ করি, নিচেও রয়েছে 10, 10কে 10 দ্বারা ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 10 একে 10, অর্থাৎ একবার ভাগ যায়, আমরা পাচ্ছি 1। এখন এই একের সঙ্গে উপরের সংখ্যাকে কিন্তু আমরা গুণ করে দিব, ঠিক আছে? তাহলে একের সঙ্গে উপরে রয়েছে 10, 10কে গুণ করলে হয় 10 একে 10, আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 10। এই 10কে লিখব উপরে। এবার একই রকমভাবে এই 10কে ভাগ করব নিচের সংখ্যা দ্বারা, হ্যাঁ, এবং গুণ করব হচ্ছে উপরের সংখ্যা দ্বারা। আচ্ছা, 10কে যদি নিচের সংখ্যা দ্বারা ভাগ করি, কয়বার ভাগ করা যায়? নিচেও রয়েছে 10, 10কে 10 দ্বারা ভাগ করলে আমরা যদি 10 একে 10, অর্থাৎ একবার ভাগ যায়, আমরা পাচ্ছি 1। এই 1-এর সঙ্গে উপরের সংখ্যাকে গুণ করে দিব, তাই না? আচ্ছা, তাহলে উপরে রয়েছে 5, 5-এর সঙ্গে 1কে গুণ করলে হয় 5 একে 5, আমরা লিখে দিলাম 5। শেষে লিটার রয়েছে, লিখে দিলাম লিটার। এবারে দেখো যদি যেহেতু আমাদের এই লাইনের কাজ শেষ, এবার নিচের লাইনে এসে কী করব? আমরা যেহেতু এই উপরেও পাচ্ছি 10, নিচেও পাচ্ছি 10, এই 10 এবং 10কে, এই দুটি 10 থেকে আমরা একটি 10কে কমন নিব, ঠিক আছে? আচ্ছা, এই লাইনে এসে কিন্তু এই দুটি 10 থেকে একটি 10কে আমরা কমন নিব। এখন উপরে আমাদের বলা হয়েছে কি 10, মাঝখানে রয়েছে যোগ, এখানে রয়েছে 5, তাহলে 10 এবং 5কে কিন্তু আমাদের এবারে যোগ করতে হবে। আমরা 10 এবং 5কে যদি যোগ করে দেই তাহলে হয়ে যায় কত? 15, আমরা এখানে লিখে দিলাম 15। বন্ধুরা এইবারে এইখান থেকে কিন্তু আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। কেন? দেখো আমরা কিন্তু অন্যান্য অঙ্কের ক্ষেত্রে এখানে কাটাকাটি করতাম, তারপরে কিন্তু এই সংখ্যাগুলোকে ছোট করতাম, তাই না? কিন্তু এই ক্ষেত্রে আমরা কিন্তু কাটাকাটি করব না। কেন? কারণ আমরা জানি এই সমস্ত ভগ্নাংশে, দশমিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য নিচে কিন্তু 10 থাকতে হয়, অথবা 100 থাকতে হয়, অথবা 1000 থাকতে হয়। এখন যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে নিচে কিন্তু আর 10 থাকবে না, তাই না? এই জন্য এইখান থেকে আমরা এবারে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। হ্যাঁ, আচ্ছা, আমরা নিচে একটা সমান চিহ্ন দিলাম। এখন দেখো আমরা জানি কি করতে হয় দশমিকের ভগ্নাংশের ক্ষেত্রে? উপরের সংখ্যাটিকে শুরুতে লিখতে হয়। উপরে রয়েছে 15, আমরা লিখে দিলাম 15। এবারে আমরা কিন্তু এখানে দশমিক বসাবো। দশমিকটাকে কোথায় বসাবো? দেখো আমরা জানি নিচে একের পরে যে কয়টি শূন্য থাকে সেই কয় সংখ্যার আগে দশমিক বসাতে হয়, তাই না? তাহলে একের পরে শূন্য রয়েছে একটি, যার কারণে আমরা এই উল্টো দিক থেকে এক সংখ্যার আগে, অর্থাৎ এইখানে কিন্তু দশমিকটাকে আমরা বসিয়ে দেবো। এই এক সংখ্যার আগে দশমিক বসালে হয় 1.5 লিটার, তাই না? তার মানে কিন্তু আমাদের দশমিক ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেল। তাহলে এখন এটিকে আমরা কথায় কি লিখতে পারি? আমরা কিন্তু কথায় লিখতে পারি হচ্ছে, কথায় লিখতে পারি 1 দশমিক কত লিটার? 5, 1.5 লিটার, তাই না? দেখো আমরা এটিকেও কিন্তু খুবই সহজে সমাধান করে ফেললাম। এবার যদি আমরা পরের অঙ্কের কাছে চলে যাই, দেখো বন্ধুরা আমরা যদি এবারে 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো 4 নম্বরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই প্রত্যেকটিকে নিয়ে একটি অঙ্ক, তাই না? অর্থাৎ এই 4 নম্বরের মধ্যে কয়টি পাত্র আমরা দেখতে পাচ্ছি? 1টি, 2টি, 3টি, 4টি, অর্থাৎ এই 4টি পাত্রের পানিকেই কিন্তু আমাদের প্রথমে যোগ করতে হবে, তাই না? তারপরে ভগ্নাংশে পরিণত করতে হবে। আচ্ছা দেখো আমরা দেখতে পাচ্ছি এই পাত্রে কিন্তু 10 ভাগের 10 ভাগ পানি রয়েছে, তাই না? তাহলে আমরা এটিকে লিখতে পারি 10-এর 10, হ্যাঁ, 10-এর মধ্যে আমরা লিখতে পারি 10। এটিতেও রয়েছে 10 ভাগের 10, তার মানে এটিকেও কিন্তু আমরা লিখতে পারি 10-এর 10। এটিতে রয়েছে আবারও 10 ভাগের 10, তার মানে এটিকেও কিন্তু আমরা লিখতে পারি 10-এর 10, তাই না? দেখো আমরা এখানে লিখতে পারি 10-এর 10, এটিতে রয়েছে 10-এর 10, আবার এটিতেও রয়েছে কিন্তু 10-এর 10। কিন্তু এইখানে রয়েছে কতটুকু? দেখো এখানে 10 ভাগের মধ্যে পানি রয়েছে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। এখানে কিন্তু রয়েছে 10 ভাগের মধ্যে 3 ভাগ, তাই না? তাহলে এই প্রত্যেকটিকে কিন্তু আমাদের এবার প্রথমে যোগ করতে হবে, তারপরে ভগ্নাংশে প্রকাশ করতে হবে, তাই না? আচ্ছা এখানে কিন্তু দেখো একটি ছেলে শিশুকে আমরা দেখতে পাচ্ছি, সে বলেছে মনে রাখি লি মানে হলো লিটার।
আচ্ছা বলা হয়েছে মনে রাখি লি হলো লিটারের সংক্ষিপ্ত রূপ। আচ্ছা আমরা যে শেষে গিয়ে লি লিখিয়ে যে দেখো এই যে লি বলা হয়েছে মানে 1 লিটার, তাই না? তাহলে এই লি মানে হচ্ছে লিটার, ঠিক আছে? এই কথাটি কিন্তু এই ছেলে শিশুটি বলেছে। আচ্ছা তাহলে এবারে এই প্রত্যেকটিকে যদি আমরা প্রথমে যোগ করি তারপরে যদি ভগ্নাংশে প্রকাশ করি, দেখো বন্ধুরা আমরা 4 নাম্বার দিয়ে লিখব চতুর্থ চিত্রের আয়তন, তাই না? আমরা লিখবো হচ্ছে চতুর্থ চিত্রের আয়তন। এখন আমরা কি করব, দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4টি পাত্র ছিল, তাই না? তাহলে প্রথম পাত্রে পানি ছিল হচ্ছে 10-এর 10 লিটার, তাই না? অর্থাৎ 10 ভাগের 10 ভাগ। এর সঙ্গে আমরা যোগ করে দেব দ্বিতীয় চিত্র কিন্তু ছিল 10 ভাগের 10 ভাগ, আমরা লিখে দিলাম 10 ভাগের 10 ভাগ। তারপরে 3 নাম্বার পাত্র ছিল হচ্ছে 10 ভাগের 10 ভাগ, আমরা লিখে দিলাম 10 ভাগের 10 ভাগ। এবং 4 নাম্বার পাত্রে ছিল হচ্ছে 10 ভাগের 3 ভাগ, তাই না? আমরা লিখে দিলাম 10 ভাগের 3 ভাগ। আচ্ছা শেষে লিটার আমরা কিন্তু লিখে দেবো লিটার। আচ্ছা দেখো এই প্রত্যেকটি পাত্রের পানিকে কিন্তু আমরা এবারে যোগ করলাম, তাই না? এখন আমরা কি করব, আমরা জানি এই যে নিচের সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ যে হরগুলো এগুলো লসাগু বের করতে হয়, তাই না? এবং আমরা কিন্তু একটু আগে শিখেছি যদি প্রত্যেকটি একই সংখ্যা হয় নিচে তাহলে এর লসাগু কিন্তু ঠিক এই সংখ্যাটিই হবে, মানে এই 10ই হবে, তাই না? তার মানে আমরা প্রথমে কি করব, প্রথমে এই ভগ্নাংশের জন্য নিচে একটি 10 লিখবো, এরপরে যোগ রয়েছে আমরা একটি যোগ দিলাম, এটির জন্য নিচে আবার একটি 10 লিখবো, হ্যাঁ, এরপরে যোগ রয়েছে আবারও যোগ দিলাম, এটির জন্য আবারও 10 লিখবো, তারপরে দেখো আরও একটি যোগ রয়েছে আমরা যোগ দিলাম, এটির জন্য আবারও কিন্তু আমরা 10 লিখবো, অর্থাৎ যে কয়টি ভগ্নাংশ থাকবে সেই কয়বার কিন্তু আমরা এখানে 10 করে লিখবো, ঠিক আছে? এবারে উপরের সংখ্যাগুলো যদি আমরা বের করি, দেখো আমরা জানি নিচের সংখ্যা দ্বারা এই যে 10 পেয়েছি এই 10কে আমরা নিচের সংখ্যা দ্বারা ভাগ করব, উপরের সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে নিচে রয়েছে 10 দ্বারা 10কে ভাগ করলে হয় 10 একে 10, অর্থাৎ আমরা পাই হচ্ছে 1। এই 1-এর সঙ্গে উপরের 10কে যদি আমরা যোগ করে দিই তাহলে হয় 10 একে 10, আমরা এখানে পেয়ে গেলাম 10। আচ্ছা এরপরে দেখো এই 10কে আমরা নিচের সংখ্যা দ্বারা ভাগ করব, উপরের সংখ্যা দ্বারা গুণ করব। 10কে 10 দ্বারা ভাগ করলে আমরা কিন্তু পাই 1, 10 একে 10, এই 1-এর সঙ্গে উপরের 10কে গুণ করলে হয় 10 একে 10, আবার কিন্তু 10 পাই আমরা, তাই না? আবার লিখে দিলাম 10। আবার এই 10কেও নিচের সংখ্যা দ্বারা ভাগ করব, উপরের সংখ্যা দ্বারা গুণ করব। এখানে নিচে রয়েছে 10 দ্বারা 10কে ভাগ করলে কয়বার ভাগ যায়? একবার ভাগ যায়। তাহলে এই 1-এর সঙ্গে আমরা উপরের 10কে যদি গুণ করে দিই তাহলে হয় 10 একে 10। আচ্ছা আমাদের এতটুকুর কাজ শেষ। এবার আমরা কি করব, একই রকমভাবে এই 10কে নিচের সংখ্যা দ্বারা ভাগ করব, উপরের সংখ্যা দ্বারা গুণ করব। নিচে রয়েছে 10কে 10 দ্বারা ভাগ করলে কিন্তু একবার ভাগ যায়। এই 1-এর সঙ্গে আমরা কি করব, এই উপরের 3কে গুণ করে দিব, তাই না? তাহলে 1-এর সঙ্গে 3কে গুণ করলে হয় 3 একে 3, আমরা লিখে দিলাম 3। শেষে লিটার রয়েছে লিখে দিলাম লিটার। এবারে নিচের লাইনে এসে কি করব, এই দেখো আমাদের এখানে প্রত্যেকটি যেহেতু 10 রয়েছে যার কারণে আমরা কি করব, এই প্রত্যেকটি 10 থেকে কিন্তু একটি 10কে আমরা কমন নিব, তাই না? আমরা একটি 10 লিখে দিলাম। এবারে প্রত্যেকটির মাঝখানে কিন্তু আমরা দেখো যোগ যোগ যোগ, মানে সব জায়গায় যোগ দেখতে পাচ্ছি, তার মানে সব কয়টিকে কিন্তু আমাদের এবারে যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে এই প্রত্যেকটিকে যদি আমরা যোগ করি, দেখো 10-এর সঙ্গে আরও 10কে যোগ করলে হয় 20, 20-এর সঙ্গে আরও 10কে যোগ করলে হয় 30, এবং এই 30-এর সঙ্গে 3কে যোগ করলে হয় 33, তাই না? আমরা লিখে দিলাম 33। শেষে লিটার রয়েছে লিখে দিলাম লিটার। আচ্ছা এখন কিন্তু আমরা এখানে কাটাকাটি করব না, কেন? কারণ কাটাকাটি করলে নিচে কিন্তু আর 10 থাকবে না। কিন্তু আমরা জানি ভগ্নাংশে প্রকাশ করতে গেলে নিচে 10 থাকতে হয়, অথবা 100 থাকতে হয়, অথবা 1000 থাকতে হয়, তাই না? যার কারণে এই অবস্থায় রেখেই কিন্তু আমরা ভগ্নাংশে প্রকাশ করব। এখন আমরা যদি ভগ্নাংশে প্রকাশ করি, দেখো আমরা জানি ভগ্নাংশে প্রকাশের ক্ষেত্রে উপরের সংখ্যাটিকে লিখতে হয়, তাই না? উপরে রয়েছে 33, আমরা লিখে দিলাম 33। এবং এখন আমরা দশমিক এইটিকে এখানে কি করবো, আমরা দশমিক বিন্দুটাকে বসাবো, তাই না? এখন দশমিকটাকে কোথায় বসাবো, আমরা লক্ষ্য করবো এই 10-এর কাছে, অর্থাৎ আমরা দেখবো যে 1-এর পরে কয়টি শূন্য রয়েছে, তাই না? আমরা দেখতে পাচ্ছি 1-এর পরে কিন্তু একটি মাত্র শূন্য রয়েছে, যার কারণে আমরা 1 সংখ্যার আগে দশমিক বসাবো। দেখো উল্টো দিক থেকে 1 সংখ্যা, অর্থাৎ এই 1 সংখ্যার আগে এইখানে যদি দশমিক বসাই তাহলে কিন্তু আমাদের হয়ে গেল 3.3, এবং শেষে লিখলাম লিটার। তাহলে এটিই কিন্তু আমাদের উত্তর, অর্থাৎ আমাদের কিন্তু দশমিক ভগ্নাংশে প্রকাশ করা এটিকে হয়ে গেল। এখন আমরা এটিকে যদি কথায় লিখে দিই তাহলে কিন্তু সমাধান করা হয়ে গেল, তাই না? আমরা এবারে কি লিখবো, আমরা লিখবো হচ্ছে কথায়। আমরা কথায় কি লিখতে পারি, 3.3, আমরা লিখতে পারি হচ্ছে 3.3, তাই না? আচ্ছা দেখো আমাদের কিন্তু এই অঙ্কটিকেও খুবই সহজেই সমাধান করা হয়ে গেল। আশা করি সকলেই তোমরা খুবই সহজে বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা আমরা যদি এবার আরেকটু নিচে অর্থাৎ এই 2 নম্বরে লক্ষ্য করে, দেখো 2 নম্বরে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে দশমিক এবং পূর্ণ সংখ্যা ভেদে শ্রেণীবিন্যাস করো। অর্থাৎ এই নিচে যে আমরা সংখ্যাগুলো দেখতে পাচ্ছি, দেখো এইখানের
যে সংখ্যাগুলো দশমিক সংখ্যা সেগুলোকে আমরা এই দশমিকের ঘরে এইখানে লিখব, এবং যে সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা সেগুলোকে এই পূর্ণ সংখ্যার ঘরে এইখানে লিখব, অর্থাৎ আলাদা আলাদাভাবে আমাদের শ্রেণী বিন্যাস করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা দেখো, আমরা জানি যে সমস্ত সংখ্যার মাঝে দশমিক থাকে সেগুলোকেই কিন্তু বলা হয় দশমিক সংখ্যা, এবং যেগুলোতে দশমিক থাকে না সেগুলোই হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই না? যেমন দেখো, প্রথমে রয়েছে 0.6, এখানের মাঝখানে যেহেতু দশমিক রয়েছে তার মানে কিন্তু বুঝতে পারি এটি একটি দশমিক সংখ্যা, তাই না? তাহলে এই দশমিকের ঘরে কিন্তু আমরা লিখে দেবো 0.6। আচ্ছা, এরপরে আমরা এখানে একটু কমা দিলাম, কারণ আরও তো সংখ্যা লিখতে হবে, তাই না? আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি 1.7, এর মাঝখানে দশমিক রয়েছে, তার মানে এটি দশমিক সংখ্যা, আমরা লিখে দিলাম 1.7। আচ্ছা, একটু কমা দিলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র 2, এর সঙ্গে কিন্তু কোনো দশমিক নেই, তার মানে এটি হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, তাই না? আমরা এই পূর্ণ সংখ্যার ঘরে লিখে দিলাম 2। এরপর একটু কমা দিলাম। এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র 4, এর সঙ্গেও দশমিক নাই, তার মানে এটিও একটি পূর্ণ সংখ্যা, আমরা এখানে লিখে দিলাম 4। এরপরে দেখো, এরপরে দেখতে পাচ্ছি 11.3, এখানে কিন্তু একটি দশমিক রয়েছে, তার মানে এটি একটি দশমিক সংখ্যা, তার মানে এটিকে আমরা কিন্তু এই ঘরে লিখবো, তাই না? দশমিকের ঘরে লিখবো 11.3। এরপর আরও একটি কমা দিলাম। এরপর শেষে রয়েছে 36.8, এর মাঝখানেও দশমিক রয়েছে, তার মানে এটিও দশমিক সংখ্যা, এটিকে আমরা লিখে দেবো এইখানে দশমিকের ঘরে, তাই না? 36.8। আচ্ছা, তার মানে দেখো, দশমিক সংখ্যাগুলোকে আলাদাভাবে সাজালাম, পূর্ণ সংখ্যাগুলো আলাদাভাবে সাজালাম, কত সহজ এটি। বন্ধুরা, আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজে তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।